আপনার শশীতে আসছিলেন কেন? কি অসুবিধা নিয়ে আসছিলেন? মেলাসমা প্রবলেম ছিল ফুল ফেজে, যেটার জন্য আসা। কতদিন যাবত এটা ছিল? 3 ইয়ার্স অফ। শশীতে কি কি ট্রিটমেন্ট নিয়েছেন? মেলাসমা নিয়ে ট্রিটমেন্ট নিয়েছি এবং হেয়ার পিআরপি, হেয়ার ফলের জন্য। না, কোন কোন মেথড? কিউসুইজ লেজার নিয়েছেন? কিউসিউস লেজারটা মেলাসমার জন্য নিয়েছি এবং হেয়ার পিআরপিটা নিয়েছি, দুটোই বেটার। আচ্ছা, মেলাজমা ট্রিটমেন্টে কয়টা সেশন হয়েছে নিয়েছেন? 3টা সেশন হয়েছে। কি অবস্থা? এখন অনেকটা বেটার, চোখে পড়ার মতোই ভালো আছে, আগের থেকে ইমপ্রুভমেন্ট অনেক ভালো। আপনি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলতেছিলাম শশী স্কিন কেয়ারে যিনি ট্রিটমেন্ট নিয়েছেন এরকম একজনের সাথে। তিনি আর অভিব্যক্তি, মেস্তা, মেলাজমা, খুব বিব্রতকর একটা রোগের নাম, যেটাতে মুখের মুখমণ্ডলে কি হয়, ব্ল্যাক বা কফি কালারের প্যাচ গঠন হয়। এই মেলাজমা 3 প্রকার আছে, ইপিডার্মাল, ডার্মাল, মিক্সড। এর উপর ডিপেন্ড করে কয়টা সেশন নেবেন, কয়দিনে। অনেকের কি বছরকে বছর মেলাজমা থাকে, মুখে মেস্তা থাকে, খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। আমি যখন ওই যে আকুপাঞ্চারের রুগী দেখি, অনেকেই স্যার আমার মুখে এই যে মেস্তা দেখেন স্যার, দেখতে ভালো লাগে না স্যার, এটা কি ভালো হয়? অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি, অনেক ক্রিম ইউজ করছি, অনেক লোশন ইউজ করছি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। যে উনি যেটা বললেন 3টা সেশন নিয়েছেন, 3টা সেশন নেওয়ার পর বলে রিমার্কেবল চেঞ্জ আসছে, চোখে পড়ার মতো। অর্থাৎ আমার যে মেলাজমা কমে গেছে চোখে পড়ার মতো। আচ্ছা, তো এই যে যে আপনি নিলেন, নেওয়ার পরে যে যে এই পরিমাণে কমিয়ে গেছে, তা আপনার বাড়ির ফ্যামিলির লোকজন বা বন্ধু বান্ধব কি দেখে কিছু বলে যে হ্যাঁ কমে গেল কেন, কোথায় ট্রিটমেন্ট? অ্যাকচুয়ালি আমার ওইভাবে বাইরে বেরোনো হয় না, হাজবেন্ড দেখেন তো, হাজবেন্ড বলছে যে যথেষ্ট এনএফ কমছে, এবং 3টা সেশনে এতটা কমবে এটা আশা করা যায়নি যে 3টা সেশনে এতটা কমে যাবে। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, মেস্তার জন্য দেখেন যে আমার কাছে যেসব রোগীরা আসেন, ইনি অন্য জায়গায় ট্রিটমেন্ট নেন নাই, কিন্তু আপনি তো অন্য কোথাও লেজার টেজার কিছু নেন নাই? না না, এটা ফার্স্ট টাইম এখানেই ট্রিটমেন্ট। ফার্স্ট টাইম এটা। এই যে তো পেশেন্ট আমার কাছে কম আসে, আমার কাছে ম্যাক্সিমাম আসে কেউ অন্য জায়গায় নেন, 17টা 18টা সেশন নেন, কাজ হয় না বা মুখকে বার্ন করে ফেলেন, তখন আসেন শশীতে। এখন কিছু কিছু ফ্রেশ চলে আসতেছেন ফেতের কারণে, যে এই মেলাজমা হলে কিছু কিছু একে কি বলা হয়, মার্ক অফ প্রেগনেন্সি, অর্থাৎ একটা হরমোন চেঞ্জ হলে প্রেগনেন্সি পিরিয়ডে হয়, সেই কারণে একে বলা হয় যে মাস্ক অফ প্রেগনেন্সি। অর্থাৎ কি হয়, প্রেগনেন্সি থাকায় একটা মাস্ক গঠন হয়। এটা রূপক অর্থে কথা বলা হয়, সাধারণত হরমোন চেঞ্জ হলেই এটা হয়। অনেকের মাথার মধ্যে মাইন্ডসেট আছে যে মেস্তা ভালো হয় না। শোষিত ওইসব রোগের খুব দুর্দান্ত রেজাল্ট আছে, যে তার পরিচালিত ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল আসে না। দেখেন সরাসরি আপনি সাধারণত কি করবেন, দেখবেন কি যে আপনি একটা অ্যাস্থেটিক ডার্মাটোলজি সেন্টারে গেছেন বা অ্যাস্থেটিক সেন্টারে গেছেন, গেলে দেখবেন কি সরাসরি একটু পেশেন্টের অভিব্যক্তি নিয়ে খুব কম কথা হয়। হয় কি, একটা মডেলকে নিয়ে আসে, তিনি ট্রিটমেন্ট হয়তো নেন কিনা কোশ্চেনেবল, আসে খুব ভালো কথা বলে, ঝকঝক তকতক করে, এডিট করে, ভিডিওটা খুব সুন্দর লাগে, লোকজন দেখে। বাট শশী স্বতন্ত্র। শশী কি করে, একটা বাস্তব অবস্থা, বাস্তব ওনার ফিডব্যাক কি, যে উনি 3টা সেশন নিয়ে ওনার হাজব্যান্ড বলতেছেন যে হ্যাঁ তোমার রিমার্কেবল চেঞ্জ আসছে, 3টা সেশনে এই পরিমাণের রেজাল্ট, বেশি আনন্দিত। সাধারণত কি হয়, হাজব্যান্ড ওয়াইফকে ডেইলি দেখা দেখির পরিণতিতে চেঞ্জটা চোখে পড়ে না, বাট ওনার হাজব্যান্ডের চোখে পড়েছে। কেন? এটাতে রেজাল্ট, ওই যে বলছেন কিউসুইজ লেজার। কেন? এখানে শশীতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, এখানে যে মেশিনগুলো লেজারগুলো আনা হয়েছে, প্রত্যেকটা লেজার টেস্টেড বাই ডক্টর শহীদুল, আমি টেস্ট করে নিয়ে আসছি। এবং এখানে যে ট্রিটমেন্ট দেয় আপনাকে, তো এখানে যে কিউসিস লেজার দিছিল বা যে ট্রিটমেন্টগুলো দেয়, সব তো মেডিকেল অফিসার, ডাক্তার, এমবিবিএস ডাক্তার ট্রিটমেন্ট, কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট না। না না, ডক্টর রেফার করছে, স্কিন দেখে উনি সরাসরি ডক্টরই ট্রিটমেন্ট দিছে। জি। প্রিয় দর্শক, কথা বোঝা গেছে শশী কেন স্বতন্ত্র। শশী স্বতন্ত্র, এখানে যে মেশিনগুলো অপারেট করে, প্রত্যেকটা মেশিন এখানে কমপক্ষে এমবিবিএস ডাক্তার। বিভিন্ন জায়গায় কি আছে, টেকনিশিয়ান করে বা টেকনোলজিস্ট করেন, সে কি আমার ইপিডার্মাল মেস্তা না ডার্মাল না মিক্সড বোঝে না। এই আমারটাকে যদি ডার্মাল মেলাজমা হয় তাহলে সেশন বেশি লাগে, ইপিডার্মাল হলে কম লাগে, মিক্সড হলে, কিন্তু এইটার উপর ডিপেন্ড করে যে আমার কয়টা সেশন লাগবে। শশী মেশিন যেরকম ভালো, আবার ম্যান বিহাইন্ড দ্য মেশিন দক্ষ,
এখানে কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট দিয়ে করা হয় না। সাধারণত অ্যাস্থেটিক পারপাজে যারা এরকম সেবা নিয়ে থাকেন তারা একটু খুঁতখুঁতে স্বভাবের হন। তারা চাইবেন বিশ্বস্ত। আমার এক কলিগ বলে গেছে যে দোস্ত, আমি অনেক জায়গা ফেমাস জায়গা নিয়েছি, বাট ফেদ পাই না, রেজাল্ট আসে না। আমার এখানে একদিন নিয়ে বলে গেছে তোর নেতা তো প্রচার নাই, বাট রেজাল্ট তো দুর্দান্ত, এখন থেকে শশীতেই আসবো। কেন? এখানে রেজাল্ট কথা বলে। কেন? সাধারণত এখানে কি যে দক্ষ যার মেডিকেল নলেজ আছে, মেডিকেল ডক্টর, তাকে দিয়ে যদি ভালো মেশিন দেওয়া হয়, ভালো লেজার দেওয়া হয়, রেজাল্ট আসবে। কাজে যেহেতু ম্যাথটা নিয়ে অনেক রকম সমস্যাতে ভুগতেছেন, মাথার ভিতর মাইন্ডসেট করে ফেলছেন যে ম্যাথটা আর ভালো হয় না, মাস্ক পরে আছেন অফ প্রেগনেন্সি, বা মাস্ক বিভিন্ন জায়গায় প্যাচ গঠন আছে, আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়েছে, কিন্তু এই কারণে ব্যস্তার কারণে সেটাকে প্রকাশ করা যাচ্ছে না। এই ব্যস্তা থেকে দূর করার জন্য শশী অপ্রতিদ্বন্দ্বী। তবে এখানে গাইডলাইন ফলো করতে হবে, এবং যারা ব্যস্ত থেকে ভালো হয়ে যাচ্ছেন তারা এর পরবর্তীতে আবার আমাদের গাইডলাইন ফলো করবেন। কেন? নির্দিষ্ট পদ্ধতি ফলো করলে দেখবেন যে আর হবে না, না হলে এটা আবার রিকার করতে পারে, আবার হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবার মুখকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।